হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। ডিম আর কাচকি শুটকির কম্বিনেশনে নতুন একটি রেসিপি। অনেকে হয়তো এই রেসিপিটা বাসায় অনেকবার তৈরি করেছেন, কিন্তু যারা তৈরি করেন নাই তারা অবশ্যই এই রেসিপিটা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন। আচ্ছা, বেশি কথা না বাড়িয়ে এবার চলে যাই রেসিপিতে। প্রথমে এখানে কিছু কাচকি শুটকি নিয়েছি। শুটকিগুলো 10 থেকে 15 মিনিটের মতো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি পাত্রে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তার মধ্যে 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়েছি। শুটকি রান্না করার সময় যত বেশি পেঁয়াজ দিবেন শুটকিগুলো খেতে ঠিক ততই বেশি মজা হবে। এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব রসুন কুচি। আজকে আমি কোনো রসুন বাটা ইউজ করব না, রসুন কুচিটা ইউজ করব। রসুন আর পেঁয়াজগুলো কিছুক্ষণ ভেজে নিব। রসুন আর পেঁয়াজ 2 থেকে 3 মিনিটের মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবারও 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নেব, যেন কাঁচামরিচের ঝাল এবং ফ্লেভারটা বেরিয়ে আসে। এখন দিয়ে দেব মশলা। প্রথমে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া। তারপর দিলাম 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি তাই মরিচের গুঁড়াটা কম দিলাম। তারপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে জিরার গুঁড়া। সবগুলো মশলা মিক্স করে এর মধ্যে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে পানি, যেন মশলাগুলো না পুড়ে। পানিটা মোটামুটি শুকিয়ে আসলে এর মধ্যে লবণটা অ্যাড করে দিব। যেহেতু লবণটা আগে দিনে, এখন লবণটা অ্যাড করে দিলাম। লবণ আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এখন ধুয়ে রাখা কাচকি মাছগুলো দিয়ে দিব। কাচকি মাছ দেওয়া হয়ে গেলে এখন এর সাথে অ্যাড করব কিছু আলু কুচি। আলু দিয়ে আলু আর কাচকি মাছ দুটোটা ভালো করে মশলার সাথে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে আরও কিছুক্ষণ ভালো করে এগুলো ভেজে নেব। আলু আর শুটকির গায়ে থেকে যে পানিগুলো বেরিয়ে আসবে, পানিগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। পানিগুলো শুকিয়ে গেলে এর মধ্যে 1.5 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। আমি আপনাদেরকে পানির পরিমাণটা বলে দিলাম, কিন্তু আপনাদের যদি আলু বা শুটকির পরিমাণটা বেশি থাকে তাহলে পানিও আরেকটু বেশি করে দিতে হবে। একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 10 মিনিটের মতো রান্না করে নেব। বলক চলে আসার পরে একটু নেড়ে চেড়ে দিব। এখন এর সাথে অ্যাড করব টমেটো কুচি। টমেটোগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। টমেটো দেওয়া হয়ে গেলে এর সাথে অ্যাড করব ডিম। ডিমটা আগে থেকে সিদ্ধ করে কেটে রেখেছি, এখন এর সাথে অ্যাড করে দিব। ডিমটা দিয়ে ভালো করে শুটকির সাথে মিক্স করে নিচ্ছি। ডিমটা মিক্স করে আবার ঢেকে দিব। এরপর 5 থেকে 6 মিনিট আবার রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট রান্না করার পর মোটামুটি আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন চুলা থেকে নামানোর আগে কিছু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিব। চুলা থেকে নামানোর আগে অবশ্যই লবণটা টেস্ট করে নেবেন, ঠিক করে লবণ হয়েছে কিনা। আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়েছে, এখন পরিবেশন করে নেব। দেখতে যেমন লোভনীয় হয়েছে, খেতে তার চেয়েও বেশি মজা হয়েছে। আমার রেসিপি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন।